ওকে, তো এখানে আমরা বার করছি এইচসিএফ আর এলসিএম ফ্র্যাকশনের। তো ফ্র্যাকশনের এইচসিএফ আর এলসিএম বার করার জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে যে যখনই কোনো ফ্র্যাকশনের এলসিএম বার করতে দেবে, তো তখন ফর্মুলা হচ্ছে যে নিউমেরেটার্সে যেগুলো থাকবে তাদের এলসিএম করতে হয়, আর ডিনোমিনেটার্সে যারা থাকবে তাদেরকে এইচসিএফ করতে হয়। যখনই এলসিএম বার করতে হবে ফ্র্যাকশনগুলোর, তখন এলসিএম দিয়েই শুরু করতে হয় আর নিচে হয় এইচসিএফ, এভাবে মনে রাখা যায়। আর যখন এইচসিএফ বার করতে হবে তোকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তখন এইচসিএফ দিয়ে শুরু করবি আর এলসিএম দিয়ে শেষ করবি। এটা হচ্ছে মেথড। উপরের গুলোকে এইচসিএফ করবি, নিচের গুলোকে এলসিএম করবি। তো এখানে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 36/51 আর একটা 9/17। এই দুটো নাম্বার আছে, এই দুটো হচ্ছে ফ্র্যাকশন। আর এদেরকে যদি যখন এইচসিএফ বার করতে হবে, তো কোনো নাম্বারকে যদি কেটে ছোট করা যায়, তো আমরা অবভিয়াসলি ছোট করে নিই, তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। তো 36 আর 51কে আমরা কাটাকুটি করে নিয়েছি, 12/17 এসছে। আর 3 9/17 একেও আমরা কাটাকুটি করে নিয়েছি, 60/17 এসছে। ওকে, তো একে যখন আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ভাঙলাম, তো 3 × 17 51, 51 + 9 60, তো 60/17। তো যখন এইচসিএফ বার করলাম, এগেন সেম ফর্মুলা, উপরের গুলোর এইচসিএফ করতে হয় আর নিচের গুলোর এলসিএম করতে হয়। তাহলে এইচসিএফ কাদের করতে হচ্ছে? 12 আর 60-এর এইচসিএফ করতে হচ্ছে। এই যে 12 আর 60-এর এইচসিএফ করতে হচ্ছে। তাহলে 12 আর 60-এর এইচসিএফ কিভাবে হবে আমরা যদি এখানে ছোট করে দেখে নিই। 12 এইচসিএফ বার করছি, 5 × 60 একবারে চলে গেল, তার মানে 12 হয়ে গেল আমার অটোমেটিক্যালি এইচসিএফ। আর যখন আমি 17 আর 17-এর এলসিএম বার করছি, তখন 17-র ফ্যাক্টরস কোনগুলো আসবে? 1 আর 17। আবার নিচে যে 17 আছে সেটারও ফ্যাক্টর সেমই আসবে, 1 আর 17, 17^1, 17^1। আর যেটা আমরা জানি যে ম্যাক্সিমাম যেটা থাকে সেটাই নিতে হয়, তাহলে 17^1ই আসবে। যেরকম মেথড, প্রাইম ফ্যাক্টরাইজেশন সেখানেও আছে, ডিভিশন মেথড সেখানেও আছে এইচসিএফ আর এলসিএম এর। তো যে কোনো একটা মেথড দিয়ে করে দিলেই হয়ে যাবে। তাহলে নিচে আসলো 17, উপরে আসলে 12, তাহলে আমরা এর এলসিএম এইচসিএফ পেয়ে গেলাম, ইট ইজ 12/17। এখানে আরেকটা অঙ্ক আছে যেখানে আমরা একটা যেখানে আমরা একটা ডেসিমাল পয়েন্টওয়ালা নাম্বারের এলসিএম বার করছি, উইচ ইজ 0.6, 9.6 অ্যান্ড 0.12, এই তিনটে নাম্বার। তো যখন এই ডেসিমাল পয়েন্ট থাকবে, আগে ডেসিমাল পয়েন্ট থেকে আমাদের তুলে নিতে হবে। তো 0.6কে যখন আমরা ডেসিমাল পয়েন্ট থেকে তুললাম, তাহলে পয়েন্ট উঠলে পয়েন্টের পর কটা ঘর থাকে? একটা ঘর, তাই 10 বসলো। এখানেও পয়েন্ট তুলেছি, পয়েন্টের পর একটা ঘর, তাই 96/10। 0.12 পয়েন্ট ওঠালে দশমিকের পরে দুটো ঘর, তাহলে 100, তাই দুটো শূন্য। যে কটা ঘর সে কটা শূন্য বসাতে হয়। তো তখন আমি আবার এটার এলসিএম বার করলাম। এগেন সেম ফর্মুলা, যখন এলসিএম বার করতে হয় ফ্র্যাকশনের, তখন উপরের গুলোর এলসিএম আর নিচের গুলোর এইচসিএফ। যখন এইচসিএফ বার করতে হয়েছিল, তখন উপরের গুলোর এইচসিএফ, নিচের গুলোর এলসিএম, সেম ফর্মুলা। তাহলে উপরে উপরে কারা কারা ছিল? 6, 96 আর 12। তাহলে 6, 96 আর 12 উপরে লিখে দিয়েছি এই এলসিএম বার করার জন্য, আর এইচসিএফ বার করার জন্য 10, 10 আর 100। তাহলে 6, 96, 12কে আমরা এখানে ডিভিশন মেথড অ্যাপ্লাই করেছি, দিয়ে এখান থেকে আমরা 6, 96 আর 12-র এলসিএম বার করেছি। তো সেখান থেকে আমরা পেয়ে গেছি এলসিএম হচ্ছে 96। আর 10, 10 আর 100 যখন আমরা এলসিএম বার করলাম, এইচসিএফ বার করলাম, তো এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 10। তার নিচে 10 লিখে দিলাম। আমরা সবাই জানি এইচসিএফ বার করা অলরেডি আমরা শিখে নিয়েছি। তাহলে সেখান থেকে আমাদের কত পেলাম? সেখান থেকে আমরা পেলাম 96/10, উইচ ইজ 9.6। ব্যাস, ডান। এটাই হচ্ছে আমাদের এইচসিএফ, যদি পয়েন্টে দেওয়া থাকে। যদি অঙ্ক পয়েন্টে দেওয়া থাকে, তাহলে এমসিকিউতে যদি পয়েন্টে থাকে পয়েন্টে অ্যান্সার লিখবি, আদারওয়াইজ অনেক সময় এরকম ডাইরেক্ট নিউমিনেটর ডিউমিনেটর দিয়েও কিন্তু অ্যান্সার দেওয়া থাকে। ওকে।